ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা স্টার্ট করলাম লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন বিকাশ আইকিউর তরফ থেকে। অর্থাৎ প্রথম আমরা আলোচনা করব গল্প, তারপরে কবিতা, তারপরে তোমাদের থাকবে নানা রোগের দিন অর্থাৎ নাটক, তারপর থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ থাকবে তোমার ডাকঘর, এরপর থাকবে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, তারপর থাকবে প্রবন্ধ রচনা। টোটাল 40-এর মধ্যে 40 কিন্তু কুইক রিভিশনের মাধ্যমে, এক কথায় বলতে গেলে তোমাদের তোমাদের সামনে যে উপস্থিত করেছি কুইক রিভিশন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি কি পড়তে হবে, কোন কোন কোশ্চেনগুলো লক্ষ্য করতে হবে, কোশ্চেনের প্যাটার্ন কি হবে, কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাস উপস্থিত করা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি। তার আগে একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউতে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস ও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তোমরা জানো বিকাশ আইকিউ একটা শিক্ষামূলক চ্যানেল, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। স্টার্ট করা যাক। আজকের প্রথম গল্প থেকে স্টার্ট করব, হলুদ পড়া। ইতিপূর্বে তোমাদের হারুন সালিমার মাস্তি থেকে কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন আলোচনা করেছি। তোমাদেরকে কিন্তু আমরা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিতে বলেছি, মাত্র 3টে নোট। কটা নোট বলো? মাত্র 3টে নোট। 3টার মধ্যে যে কোনো একটা নোট আসবেই কিন্তু হলুদ পড়া থেকে, স্কুল বোর্ডে এইটুকু মাথায় রাখো। প্রথমত 3টে মাত্র নোট, 3টার মধ্যে যে কোনো একটা আসবেই। প্রশ্নগুলো আমরা লক্ষ্য করবো। প্রথমত দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হলুদ পোড়া গল্পে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দ্বন্দ্ব যে তৈরি হয়েছিল সেটা আলোচনা করো। অথবা দিয়ে যদি প্রশ্ন থাকে আমার এইটা, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দ্বন্দ্ব এবং যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো। ঠিক আছে, এই টাইপের মতন। এক কথায় আরেকটা তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, বিজ্ঞানসম্মত ও কুসংস্কার যদি প্রশ্নের মধ্যে দেখতে পাও, মানে এগুলো কথা নাও থাক না, আর কোনো কিছু এগুলো কথা যদি না থাকে, শুধুমাত্র তোমরা যদি লক্ষ্য করো বিজ্ঞানসম্মত কুসংস্কার যদি কোশ্চেনের মধ্যে থাকে, চোখ বন্ধ করে আর কিছু লিখতে হবে না, একদম মাস্টার নোট লিখে এসো ঝাড়া, আর কিছু লাগবে না। বিজ্ঞান মনস্কতা কুসংস্কার দিয়ে যদি কোনো শব্দ থাকে, কোনো কিছু শব্দের কথা বললাম, এতটা ইঙ্গিত দিলাম, চোখ বন্ধ করে কিন্তু এই নোটটা তোমরা লিখে আসবে। অর্থাৎ 1 নম্বর নোট কিন্তু লিখে আসবে, ডান। এর বাইরে আর কোনো কিছু লাগবে না। ওকে, নেক্সট চলে এসো 2 নম্বর নোটের দিকে আমরা আসছি। তারপরে কিন্তু সমস্ত 1 বাই 1 আলোচনা করছি। এরপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি, হলুদ পরা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, দেখো অথবা দিয়ে আছে কিন্তু, সমস্ত কিছু অথবা দিয়ে, প্রশ্ন যেটাই আসুক না কেন অথবা দেখো কি আছে। হলুদ পরা একটি সংস্কারের জন্য পল্লী সমাজের যে ভৌতিক বিশ্বাস, পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প, হলুদ পড়া গল্প অবলম্বন করে মন্তব্যটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন দেখো, অথবা দেওয়া আছে কিন্তু। 3 নম্বর প্রশ্ন দেখো, ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতটা সার্থক হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, হলুদ পড়া গল্পে বর্ণিত গ্রামীণ সংস্কার বা গ্রাম্য কুসংস্কারের বর্ণনা দাও। আরেকটা তোমাদেরকে ইঙ্গিত প্রোভাইড করছি, যদি গ্রামীণ বা পল্লী সমাজ এই টাইপের মতন যদি কোনো প্রশ্ন থাকে, আরেকবার তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, যদি গ্রামীণ বা পল্লী সমাজ বা পল্লী সম্পর্কে কোনো যদি একটা শব্দ পাও, চোখ বন্ধ করে তোমরা 2 নম্বর নোটটা লিখে আসবে। চাই যেটাই প্রশ্ন হয়ে যাক না কেন, গ্রাম বা পল্লী সমাজ শব্দ দিয়ে যদি কোনো শব্দের কথা বলছি, যদি এই টাইপেরও শব্দ থাকে, চোখ বন্ধ করে 2 নম্বর নোট কিন্তু লিখে আসতে হবে আমাদের। হয়ে গেল 2টা নোট। এরপর চলে আসবো আমরা 3টে নোট চলে আসবো। 3 নম্বর, 3 নম্বর নোটের ক্ষেত্রে তো একটা এডিশনাল অ্যাড করব, চরিত্রগুলো আলোচনা করো। যদি দেয় যে হলুদ পড়া গল্প অবলম্বন করে বলাইয়ের চরিত্র আলোচনা করো, বা নবীনের চরিত্র আলোচনা করো, দামিনের চরিত্র আলোচনা করো, ধীরেনের চরিত্র আলোচনা করো, শুভ্রার চরিত্র আলোচনা করো। জাস্ট কথার কথা বললাম, সমস্ত চরিত্রগুলো কিন্তু একটাই লাইনের মধ্যে একটাই জায়গাতে তৈরি করে দিয়েছি। যেটাই দেখ না কেন, চোখ বন্ধ করে কিন্তু আমাদের 2 নম্বর নোটটা লিখতে হবে। কোথা থেকে লিখতে হবে এটাও বলে দিচ্ছি। 1 নম্বর দেখো, যদি কারো চরিত্র দেয়, 1 নম্বর প্যারা লিখবো, 2 নম্বর প্যারা লিখবো, এটাও প্যারা লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বর প্যারা লিখলাম তো। এরপর 3 নম্বর প্যারাতে তোমরা কি করবে, চোখ বন্ধ করে এটা লিখবে না, এই তারপরে 1 নম্বর আর 2 নম্বর হয়ে গেছে তো, এইটা লিখবে না। ঠিক আছে, কোথায় গেল জানো, এটা লিখবে না। ঠিক আছে, এটা না লিখে এই জায়গাটাতে আমরা কি করবো, এই প্যারাতে আমরা লিখবো এই চরিত্রগুলো। এই যে 2-3 লাইন যা কিছু আছে, বাস এইটুকু লিখলে যথেষ্ট হয়ে যাবে। এইটুকু লিখলে যথেষ্ট হয়ে যাবে। এমন ভাবে প্যারাগুলো, উপরে যে 2টা প্যারা বললাম না, এমন ভাবে তৈরি করা হয়েছে, এমন পরিশ্রম করে তৈরি করা হয়েছে যে চোখ বন্ধ করে যে কারো চরিত্র আসলেও কিন্তু তুমি কিন্তু এখানে লিখতে পারছো। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে যত ধরনের চরিত্র আসবে, যেটাই চরিত্র আসুক না কেন, চোখ বন্ধ করে 2 নম্বর নোট কিন্তু আমরা লিখবো, ফলো করব। তাহলে চরিত্রের জন্য কি বললাম, 1 নম্বর প্যারা এবং 2 নম্বর প্যারা হয়ে গেছে। এরপর 3 নম্বর প্যারার ক্ষেত্রে শুধুমাত্র এই চরিত্রগুলোকে উল্লেখ করব, যদি ধরে রাখো দামিনের চরিত্র দেয়, তার মানে এই যে যেটুকু আছে বাস এইটুকু উল্লেখ করব। আরো তুমি যদি চাও যে আরো 2-1 লাইন বাড়াবো, ওয়েলকাম, যে বাড়াতে পারো। ঠিক আছে,
এইভাবেই কিন্তু গল্পের শুরুতে কৌতুক বলতে আচ্ছা এটা লাগবে না, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? বাস এইটুকু লিখলেও কিন্তু যথেষ্ট। আমাদের এখানে কি বলেছে ১০০ শব্দের মধ্যে লিখতে হবে নোটটা বা ১২০ টা শব্দের মধ্যে লিখতে হবে। তোমাদের যে ওল্ড সিলেবাস ছিল ইতিপূর্বে, ওল্ড সিলেবাসে ১৫০ টা শব্দের মধ্যে লিখতে হতো। আর এখন যে নতুন সিলেবাস হয়েছে, নতুন সিলেবাসের মধ্যে ১০০ শব্দ থেকে ১২০ টা শব্দের মধ্যে লিখতে হয়, রাইট? তো যাই হোক না কেন, তো এই বিষয়টা মাথায় রাখবে। ওকে, শেষের দিকে তোমরা যদি সময় পাও তাহলে কিন্তু, যদি সময় পাও এবং তোমাদের কাছে যদি পর্যাপ্ত মনে হয় যে না নোটটা একটু ছোট হয়ে গেছে, তার মানে তোমাদেরকে বলবো এই প্যারাটাও কিন্তু শেষের দিকে লিখে আসতে পারবে চরিত্রের ক্ষেত্রে। আদারওয়াইজ ওয়েলকাম ২ নম্বর নোটের ক্ষেত্রে, ঠিক আছে? ৩ নম্বর নোটে চলে এসো। নামকরণের সার্থকতা পয়েন্ট টু পয়েন্ট, এটা বোঝার জন্য এটা কোনো নোট নেই, জাস্ট তোমাদেরকে মেমোরাইজ স্মৃতিকে বৃদ্ধি করার জন্য, যে খুব সহজেই তোমরা মুখস্থ করতে পারবে তার জন্য কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কিন্তু এটা লিখেছিলাম। এটা কোনো নোট নেই, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? এখান থেকে চলে এসো। হলুদ পোড়া গল্পটি, হলুদ পোড়া হলুদ পোড়া গল্পটি খুনের ঘটনা, গ্রামীণ এই তোমার অপরিস্থিতি, এখানে চলে এসো। সেই বছরে কার্তিক মাসে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সে বছরে কার্তিক মাসের মাঝামাঝিতে ৩ দিন আগে পরে গায়ের দুটো খুন হয়ে গেল। খুন দুটির মধ্যে কি হয়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো, বা এই মতন গ্রামের প্রতিক্রিয়া কি হয়েছিল সংক্ষেপে লেখো। এটা একটা প্রশ্ন থাকবে, অথবা প্রশ্ন থাকবে নানান জনের কল্পনা ও অনুমানগুলি যে গুজব হয়ে উঠতে উঠতে মসড়ে যায়, ঘটনাটি আলোচনা করো। এই লাইনটা থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো কি যোগাযোগ আছে? কোন দুটি ঘটনার কথা বলা হয়েছে? এই দুটি ঘটনার এককালীন প্রতিক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, বা কি ঘটেছিল, এই মতন আলোচনা হইতে থাকে, মানে হতে পারে, ঠিক আছে? মানে প্রশ্ন হতে পারে। এরপরে প্রশ্ন দেখো, সমস্ত কিছু অথবা দিয়েছে, প্রশ্ন যেটাই হোক না কেন অথবা দেওয়া আছে। যদি এইটা প্রশ্ন না থাকে তাহলে এটা প্রশ্ন থাকবে, চোখ বন্ধ করে নিচের নোটটা লিখে আসো। যদি এটা না থাকে তাহলে এটা থাকবে, চোখ বন্ধ করে নোটটা লিখে আসবে। সমস্ত কিছু বলে দিচ্ছি, জাস্ট একটুখানি ধৈর্য ধরো। চারিদিকে হইচই পড়ে গেল, চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো। কোন ঘটনার চারিদিকে হইচই পড়ে গিয়েছিল? আরেকটা তোমাদেরকে এখানে ইঙ্গিত দিব, জাস্ট একটু লক্ষ্য করো। তারপরে কোশ্চেন দেখো, দুটি ঘটনার মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রমাণ সকলের এই তোমার ছটফট করে দুটি ঘটনা, দুটি খুনের কথা বলা হয়েছে। খুন দুটি নিয়ে এই এলাকাবাসীর মধ্যে কোন প্রতিক্রিয়ার দৃষ্টি হয়েছিল তা আলোচনা, মানে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বা আলোচনা হয়েছে, এমনভাবে করে কোশ্চেন থাকতে পারে। মানে এক কথায় মাথায় রাখবে তোমরা, যদি এখান থেকে নোট নাম্বার 3 চলছে কিন্তু, নোট নাম্বার 3 থেকে যদি খুন সংক্রান্ত কোনো শব্দ থাকে, কথার কথা বললাম, এগুলো কোনোটাই কমন পড়লো না। একটা কথা মাথায় রাখবেই, যদি কোনো প্রশ্ন কমন না পড়ছে, হুবহুভাবে ধরে রাখো এটা কমন পড়লে না, এটা মানে এক কথায় বলতে গেলে কোনোটাই কমন পড়ছে না, তাহলে তোমরা কি করবে? ছেড়ে আসবে? একদমই নয়। এই 3টা নোটের মধ্যেই পুরো হলুদ পড়া গল্পটাকে আমি ঢুকিয়ে দিয়েছি। জাস্ট তোমার চোখ এবং ব্রেনকে খোলাও দরকার ওই পরীক্ষার হলে, যে প্রশ্নটা কোন অ্যাঙ্গেলে তৈরি করেছে, প্রশ্ন কোন জায়গা থেকে তৈরি করেছে। 200% গ্যারান্টি, একটা প্রশ্ন এদিকে ওদিকে হবে না। সমস্ত নোটস কিন্তু তোমাদের হাতে প্রোভাইড করে দিয়েছি। আশা করি বুঝাতে পারছি। যদি কোশ্চেন থাকে, যদি এগুলো কোশ্চেন না থাকে, যদি কোনো খুনের ঘটনা থাকে, বা যদি কোনো খুন সংক্রান্ত কোনো যদি মানে মানে আর কোনো কিছু যদি আলোচনা হয়, চোখ বন্ধ করে এই 3 নম্বর নোটটা লিখে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, আরেকটা কোশ্চেন তোমাদের এখানে অ্যাড করেছি, দেখো অ্যাট দ্য রেট দেওয়া আছে, এটা কিন্তু টোটালি আলাদা টাইপের মতন কোশ্চেন তৈরি করেছি। অ্যাট দ্য রেট দেওয়া রয়েছে, এখানে দেখো কি আছে, শুধু আছে তীব্র উত্তেজনা, কৌতূহলে ভরা পরম উপভোগ্য শিহর। যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো, যেটাই থাক না কেন। তাহলে এর জন্য উত্তর হবে, প্রথম প্যারা হবে। তারপরে চলে আসবো আমরা দ্বিতীয় প্যারা লিখবো, প্যারা করে করে কিন্তু লিখবে। তৃতীয় প্যারা লিখবো, ঠিক আছে? তৃতীয় প্যারা লেখার পরে এই চতুর্থ প্যারাটা না লিখে, এই যে অ্যাট দ্য, দেখো উত্তর অ্যাট দ্য রেট লেখা আছে না, ওই যে অ্যাট দ্য উপরে ছিল ওই প্রশ্নের উত্তর কিন্তু এটা লিখবো শেষে, এটা লিখবে না কিন্তু শেষের দিকে, ব্যাস। মানে প্রথম 2টা প্যারা লিখবে, 3টা, তারপর শেষের প্যারাটা, বাস এটা লিখে যথেষ্ট, আর কিছু লিখতে হবে না। আর যদি অ্যাট দ্য রেট ওয়ালা কোশ্চেন না থাকে, তার মানে পুরো এখান থেকে কিন্তু উত্তরগুলো কমপ্লিট, 3 নাম্বার নোট। আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা কোশ্চেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাড করেছি তোমাদের ক্ষেত্রে, টোটাল হয়ে যাচ্ছে 4টে নোট। দেখো মানে গল্প কিন্তু খুব বড়, আর গল্প থেকে একটা নোট তৈরি করে বা 2টো নোট তৈরি করে, যেমন ধরে রাখো তোমাদের প্রার্থনা ইতিপূর্বে তোমাদেরকে পড়িয়েছি, যেভাবেই প্রশ্ন আসুক, যেটাই প্রশ্ন আসুক না কেন, একটাই মাত্র নোট প্রার্থনা থেকে, রাইট? যেটাই প্রশ্ন আসুক না কেন, কারণ কি ওগুলো ছোট ছোট রয়েছে, আর ওগুলোর জন্য যথেষ্ট পরিশ্রম করেছি, আর এইটারও জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। এখানে অনেক পরিমাণ চরিত্র রয়েছে, অনেক পরিমাণ আলোচনা রয়েছে, এটা একটা গল্প, একটা নোট বা 2টো নোট দিয়ে হয় না, কমসে কম 4টে নোট কিন্তু আমাদের লেগেছে। আর 4টে নোট কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। ডাকঘর থেকেও কিন্তু 4টে নোট দিয়েছি, 4টের মধ্যে যে কোনো অবস্থায় 2টো নোট আসবেই তো আসবেই।
আসবেই, এসেছে ইতিপূর্বে চতুর্থ সেমিস্টার মাদ্রাসা বোর্ডে অর্থাৎ ফাজিলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এসেছে পরীক্ষাতে। যেহেতু সিলেবাস সেম, স্কুল বোর্ড আর মাদ্রাসা বোর্ডের সিলেবাস কিন্তু সেম, সেখানে আমরা 4টের মধ্যে 2টো নোট কিন্তু কমন পেয়েছি। ঠিক আছে? তো ভালো করে পরীক্ষা দেবে। 4 নম্বর নোটটা কিন্তু আমরা এগিয়ে যাব। সবচেয়ে যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কোয়েশ্চেনটা। গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বন আলোচনা করো। চোখ বন্ধ করে দেখে যাও। একটা কথা তোমাদেরকে বলছি, কোনো গাদি গাদি নোট জোগাড় করতে যেও না। কখনো এর ভিডিও দেখছো, কখনো ওর ভিডিও দেখছো, কখনো এটা দেখছো, কখনো এই বই দেখছো, কখনো চ্যালেঞ্জার দেখছো, কখনো সহায়িকা দেখছো। তোমাদেরকে তোমাদের মেন্টালিটি খারাপ করছে, আর কিছু নয়। বুঝতে পেরেছো? একটা কথা মাথায় রাখবে, তোমাদের মেন্টালিটি খারাপ করছে, আর কিছু করার নেই। ঠিক আছে? সেই জন্য বললাম, তোমার কাছে যা নোট রয়েছে, তোমার কাছে যেগুলো প্রস্তুত করেছো, যেহেতু সময় খুব কম আছে, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে। পরীক্ষা তোমাকে দিতে হবে, ওই ইউটিউবাররা পরীক্ষা দিতে যাবে না, কোনো স্যার পরীক্ষা দিতে যাবে না। ঠিক আছে? তো এর ওর কথা না শুনে গিয়ে নিজের প্রতি ফোকাস করো। যেটুকু পড়তে বলেছে শুধুমাত্র সেটুকু পড়ো। চোখ বন্ধ করে আমি 40-এর মধ্যে 40 তোমাকে হাতে ধরে প্রোভাইড করেছি ইতিপূর্বে মাদ্রাসা বোর্ডে, আর স্কুল বোর্ডেও কিন্তু আমি 40-এর মধ্যে 40 তোমাদেরকে হাতে ধরে প্রোভাইড করবো। ঠিক আছে? তো অতিরিক্ত এটা ওটা নোটস জোগাড় করতে যাও না, দেখতে যাও না। চোখ বন্ধ করে যেগুলো পড়তে বলছি এগুলো ভালো করে কিন্তু রাট্টা মেরে মুখস্থ করে যাও। আর এখানে যেহেতু তোমাদের এসিকিউ নেই, মানে এমসিকিউ নেই, নো প্রবলেম, চোখ বন্ধ করে শুধুমাত্র নোটগুলো পড়ে যাবে। ঠিক আছে? অল দ্য বেস্ট। চলে এসো। তাহলে গা শুদ্ধ এই যে নোটটার কথা বললাম, খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ঠিক আছে? এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এরপরে চলে আসবো অথবা। যদি ওই কোশ্চেনটা না পাই তাহলে অথবা দেও কি কোশ্চেন থাকতে পারে? সে বছরে কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে দুটি খুন হয়ে গেল। খুন সংক্রান্ত কিন্তু আবার দেখো 2 নাম্বার আর 4 নাম্বার নোটের সঙ্গে কোথাও না কোথাও মিল আছে। তবে আমি তোমাদেরকে বলছি কিভাবে লিখতে হবে। খুন দুটি কিভাবে হয়েছিল? এ ঘটনা এক গ্রামবাসীর প্রতীকের সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? এটা আছে। এরপরে চলে এসো। হ্যাঁ, তোমরা যদি নোটের জন্য যোগাযোগ বা নোটস যদি লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলবো, যারা নতুন ভিজিট করছো অবশ্যই 1 নম্বর তো সাবস্ক্রাইব করবে। আর এই নাম্বারে যোগাযোগ করবে 8100 19 19, সরি এখানে 1 হবে, 19 19 16 এই নাম্বারে। ঠিক আছে? 8100 মুখস্থ করে না, বলো আমার সঙ্গে, 8100 19 19 16 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, অতিরিক্ত কল আসছে। ঠিক আছে? সময় সময় সিমটাকে অফ করতে হয়। তো 8100 19 19 16 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার পরে দেখবে একটা মানে লিঙ্ক যাবে তোমার কাছে, যে পিডিএফ বা নোট কি করে পাওয়া যাবে বা কোথা থেকে পাওয়া যাবে, ওই লিঙ্কে ক্লিক করবে। অর্থাৎ ভিডিওটা তোমরা দেখে নেবে। ও পার্সোনালি ভাবে প্রচুর পরিমাণে মেসেজ আসছে, পার্সোনালি ভাবে কারোর সঙ্গে কথা বলা ইম্পসিবল আর কি হয়ে যাচ্ছে। সেই জন্য একবারে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ইউটিউবের মধ্যে, সেই ভিডিওটা আনলিস্টেড করা আছে, কেউ দেখতে পাবে না। যারা তোমরা মেসেজ করছো বা তোমরা চাইছো নোট, শুধুমাত্র তারাই দেখতে পাবে। ঠিক আছে? ইউটিউবের মধ্যে দেখে নেবে ওই ভিডিওটা। মাত্র 2 মিনিটের ভিডিওটা আছে, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে, 1 মিনিট 41 সেকেন্ড আই থিঙ্ক। ঠিক আছে? এরপরে চলে এসো। দুটো খুনের মধ্যে কি কোনো যোগ আছে? কোন দুটি খুনের কথা বলা হয়েছে? এটা একটা প্রশ্ন। চারিদিকে হইচই পড়ে গেল, এই একটা প্রশ্ন। এইখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, দুটো কিন্তু সেম টু সেম আছে, ভালো করে দেখে নেবে। এইখানে যেটা রয়েছে একটা মাস্টার নোট আছে তোমাদের ক্ষেত্রে, দেখো শুধু আছে তীব্র উত্তেজনা, কৌতূহল, নানা জনের কল্পনা। আশা করি বুঝাতে পেরেছি। সমস্তটা কথা বলতে গেলে 2 নাম্বার নোটটা 4 নাম্বারের সঙ্গে রিপিটেড হয়েছে এমনটা নয়, কোশ্চেনগুলো রিপিট হয়েছে, আনসার কিন্তু টোটালি আলাদা আছে। যদি খুন সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, চোখ বন্ধ করে 2 নাম্বার নোটটা আমি সাজেশন করব না, 4 নাম্বার নোটটা আমি তোমাদেরকে সাজেশন করব, যে 4 নাম্বার নোটটা কিন্তু আমাদের লিখে আসতে হবে। এইখান থেকে নোট শুরু হচ্ছে। মাস্টার নোট তৈরি করেছে। ঠিক আছে? যথেষ্ট পরিশ্রম করেছি, এরকমই নোট তৈরিও না। প্রত্যেকটা প্যারা টু প্যারা কিন্তু আলোচনা করেছি। 5-এর মধ্যে 5 যে কোনো অবস্থায় দিতেই হবে, তো দিতেই হবে, 5-এর মধ্যে 5। ঠিক আছে? অল দ্য বেস্ট। দ্বিতীয় আরেকটা কথা, নোট লাগলে কিন্তু এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের বিকাশের কথা বর্তমান 13 জন শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক দ্বারা কিন্তু নোটসগুলো প্রিপেয়ার করা হয়েছে, রেডি করা হয়েছে। আজকে তোমাদের প্রথম কুইক রিভিশনের মাধ্যমে কিন্তু হলুদ পড়া কমপ্লিট করলাম। এর পরের ক্লাসে কিন্তু আমরা গল্পটা ধরতে চলেছি, যেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে বা কি বলবো, হ্যাঁ অবভিয়াসলি কয়েক মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। জাস্ট যেগুলো পড়তে বলেছে শুধুমাত্র সেগুলো পড়বে, অতিরিক্ত পড়তে যেও না। অল দ্য বেস্ট সবাইকে। সামনেই তোমাদের কিন্তু এইচএস 4th সেমিস্টার পরীক্ষা, প্রথম বাংলা পরীক্ষা রয়েছে 12 তারিখে 10টা 45 থেকে আই থিঙ্ক তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। অল দ্য বেস্ট। কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কিন্তু এসে বলবে। থ্যাংক ইউ সো মাচ।